ফিলিস্তিন ইস্যুতে ঐতিহাসিক মুহূর্তের সামনে ১৭৭টি দেশ দিচ্ছে স্বীকৃতি। জাতিসংঘ অধিবেশন শুরু। গাজা নিয়ে কি বললেন ট্রাম্প? ৯টি মসজিদের সামনে রক্তমাখা শূকরের মাথা। ফ্রান্সের মুসলমান বিরোধী কি ষড়যন্ত্র চলছে? দেশটিতে কেন বাড়ছে মুসলিম বিদ্বেষ? বিমানের চাকায় লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে ১৩ বছরের কিশোর। অবিশ্বাস্য এই ঘটনায় বিশ্বে তোলপাড়। কিভাবে জীবিত পৌঁছালো সে? ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে বিশ্ব। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপ সহ জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশ। এটি কি ইসরায়েল গাজা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি শুধুই বিশ্বমঞ্চে আরেকটি প্রতীকী প্রতিবাদ হয়েই থাকবে? গাজা ও ইরান নিয়ে কি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা তো বটেই, গোটা বিশ্ব এখন চেয়ে আছে। এই মুহূর্তের উপর অনেকটাই নির্ভর করছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে কিনা, গাজায় আগ্রাসন বন্ধ হবে কিনা, আর ফিলিস্তিনিরা পাবে কিনা বেঁচে থাকার অধিকার। জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনের দিকে নজর তাই গোটা বিশ্বের। কি হবে এখান থেকে কি গাজা যুদ্ধের মোড় ঘুরবে? বন্ধ হবে কি ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ? নাকি এটি শুধু হয়ে থাকবে বিশ্বমঞ্চে আরেকটি প্রতিশ্রুতি আর প্রতীকী প্রতিবাদ? ফিলিস্তিন নিয়ে অধিবেশনে কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর কি বললেন বাকি বিশ্ব নেতারা? এই অধিবেশন থেকেই ক্ষমতাধর বিশ্বমোড়ল আমেরিকা তার মিত্র ইসরায়েলকে উপেক্ষা করে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। আর তাই অধিবেশনের শুরুতে উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর জোর দেন। সব জিম্মি মুক্তি সহ এখনই স্থায়ী যুদ্ধবিরতি দরকার বলে মন্তব্য করেন তিনি। গাজা হত্যাযজ্ঞের কোনো কিছু দিয়েই বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব। গুতেরেসের এসব মন্তব্যকে স্বাগত জানান বিশ্ব নেতারা। একাই মন্তব্য তার তীব্র ক্ষোভ ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কণ্ঠেও। বলেন, গাজায় চলমান হত্যাযজ্ঞের কোনোভাবেই সমর্থন করা যায় না। হাজারো টন ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিরীহ নারী ও শিশু চাপা পড়ে আছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোমবার তুরস্ক, ফ্রান্স সহ আরও কয়েকটি বিশ্ব নেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে অধিবেশনে। তবে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের পাশাপাশি বিশ্বের ১৫৭টি দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন যথারীতি স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে কথা বলল ইসরায়েলের বন্ধু আমেরিকা। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমিও গাজার যুদ্ধবিরতি চাই, এটা করতেই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত হামাস বরাবরই শান্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। আমরা ৭ অক্টোবর বলতে পারি না। এই সংস্থার কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। এটা হবে হামাস সন্ত্রাসীদের তাদের নৃশংসর জন্য পুরস্কার। এছাড়া মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হতে পারে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্কে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন চলছে, তখন পশ্চিমা দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি উদযাপনে মঙ্গলবার পশ্চিম তীর জুড়ে উৎসবে মেতে ওঠে সাধারণ ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি। যেসব দেশ স্বীকৃতি দিচ্ছে তাদের ধন্যবাদ জানান সাধারণ নিরীহ ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ঘিরে আবারও সামনে এসেছে 2 স্টেট সলিউশন বা 2 রাষ্ট্র সমাধান। জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়া, এমনকি খোদ ফিলিস্তিনও বলছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং গাজার মানুষের মুক্তির একমাত্র পথ এই 2 রাষ্ট্র সমাধান। কিন্তু এই সমাধানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দখলদার ইসরায়েল, আর বরাবরের মতোই পাশে আছে বন্ধু যুক্তরাষ্ট্র। কি এই 2 স্টেট সলিউশন? ডেস্ক রিপোর্টে 2 রাষ্ট্র সমাধানের বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দীর্ঘ ইতিহাসে এই রাষ্ট্র সমাধান বা 2 স্টেট সলিউশন বহুবার আলোচনায় এসেছে। সম্প্রতি গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আবারও এ সমাধান নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ কিংবা আরব দেশ সবই বলছে শান্তির একমাত্র পথ হলো 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম। এটি হবে ইসরায়েল, অন্যটি হবে ফিলিস্তিন। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি এই 2 রাষ্ট্র সমাধান? ব্রিটানিকার তথ্যমতে 1947 সালে জাতিসংঘ প্রথমবার ফিলিস্তিন ভূখণ্ডকে ভাগ করে 2টি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়।
তৎকালীন প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের প্রায় অর্ধেক জমিতে গড়ে উঠবে ইসরায়েল রাষ্ট্র আর বাকি অংশে থাকবে ফিলিস্তিন রাষ্ট্র। একই সঙ্গে জেরুজালেমকে আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত শহর হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রস্তাব ঘোষণার পরপরই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় এবং ইহুদি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন গ্রাম দখল করতে থাকে। কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যাদের অনেকে আজও শরণার্থী শিবিরে মানবতার জীবনযাপন করছে। ঐতিহাসিক পটভূমি না বুঝলে দুই রাষ্ট্র সমাধানটি পুরোপুরি বোঝা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের হিটলারের নচিং বাহিনী লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল। তাদের বাঁচাতে পশ্চিমা শক্তিগুলো ফিলিস্তিনকে আশ্রয়ের ভূমি হিসেবে নির্ধারণ করে। আল জাজিরার তথ্যমতে আশ্রয় নেওয়া ইহুদিরা পরে নিজেদের সামরিক শক্তি গড়ে তুলে ফিলিস্তিনি জমি দখল করে নেয়। ইতিমধ্যেই 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং আরও অনেক দেশ একই প্রক্রিয়ায় যোগ দিতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ফেলেছে। জাতিসংঘ মহাসচিবও বলেছেন, শান্তির জন্য টু স্টেট সলিউশন বিকল্প নেই। তবে ইসরায়েল এই সমাধানের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের দাবি পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার মতো অঞ্চল তাদের অবিচ্ছেদ্য ভূমি। তেল আবিব মনে করে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে, আর সেই যুক্তি দেখিয়ে তারা দুই রাষ্ট্রের সমাধানকে কার্যত অস্বীকার করছে। এদিকে যুক্তরাষ্ট্র, যে কিনা ইসরায়েলের প্রধান মিত্র, বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থন থাকলেও কার্যত সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান। অন্যদিকে ফিলিস্তিন নেতৃত্ব বারবার জানিয়েছে তারা দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। এবিসি নিউজের তথ্যমতে ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেটি তাদের ন্যায্য অধিকার এবং অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়। তারা বিশ্বাস করে আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতের আলোচনায় তাদের অবস্থানকে শক্তিশালী করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সমাধান কি স্থায়ী শান্তি আনতে পারবে? দ্য নিউ ইয়র্কের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই রাষ্ট্র সমাধান হয়তো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য, কিংবা বাস্তবে এটি কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ ইসরায়েল ইতিমধ্যেই পশ্চিম তীরের বহু অংশে অবৈধ বসতি গড়ে তুলেছে এবং প্রতিনিয়তই গাজার উপর চালাচ্ছে আগ্রাসন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার অধিকার স্বীকার করছে না তারা। ফলে যে সমাধান 7 দশক ধরে সম্ভব ছিল, তারা আজ বাস্তবতার কাছে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবুও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে এই সমাধান ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কখনোই থামবে না। কিন্তু গাজার শিশুরা প্রতিদিন বোমায় মরছে, ফিলিস্তিনি পরিবারগুলো প্রতিনিয়ত গড়হারা হচ্ছে, আর ইসরায়েলপন্থী শক্তিগুলো এই রক্তপাত ঠেকাতে কার্যত কিছুই করছে না। বর্তমান সময়ের বাস্তবতায় দুই রাষ্ট্র সমাধান কেবল একটি কূটনৈতিক স্লোগান নয়, বরং ফিলিস্তিন জনগণের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। প্রশ্ন হলো, যখন শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের আগ্রাসনকে নীরব সমর্থন দিচ্ছে, তখন আদৌ কি এই সমাধান বাস্তবে রূপ নেবে, নাকি ইতিহাসের মতোই আবার ফিলিস্তিনিদের প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হবে?